এবার একটু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে তাজিয়া মিছিলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই খবর জানাবেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আশুরা উপলক্ষে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আগে থেকে নজরদারি জায়গাটি ছিল, গোয়েন্দা নজরদারি জায়গাটি, যেটি পুলিশ জানিয়েছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো মাঠে সাদা পোশাকে রয়েছে। তার পাশাপাশি যদি একেবারে দৃশ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, দুপাশের জায়গাগুলোতে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এবং পুলিশ গাড়ি নিয়ে বা নিজেরা সামনের জায়গাটিতে অনেক বড় একটা অংশ জুড়ে তারা হেঁটে এগোচ্ছেন এবং দুপাশের জায়গাগুলোতে তারা এগোচ্ছেন এবং মিছিলের যে অংশগুলো আছে সেগুলোতে যাতে পাশে থেকেও কেউ ঢুকতে না পারে এবং 12 ফুটের উপরে নিশান এখানে অনুমোদিত নয় সেই বিষয়টি নিশ্চিত করা, এখান থেকে কেউ যাতে ছুরিকাচি নিয়ে ঢুকতে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করা এবং একই সাথে সিসি ক্যামেরা নজরদারিও কিন্তু রয়েছে বিভিন্ন জায়গাতে কন্ট্রোল রুম থেকে এবং সব মিলিয়ে কিন্তু এই নিরাপত্তার ব্যবস্থাটি তারা জোরদার করে রেখেছেন। যদি আমরা ড্রোনের নজরদারি দেখতে পাইনি, যেটি বলা হয়েছিল ড্রোনের নজরদারি থাকবে, কিন্তু বাকি যে জায়গাগুলোতে নিয়মিত নজরদারি জায়গা থাকে, সোয়াটের জায়গা থেকে আমরা দেখেছি ডগ স্কোয়াড কিন্তু কয়েকদিন আগে থেকেই কাজ করছে এবং আপনি জানেন যে আসলে 28টি ইমামবাড়া রয়েছে ঢাকা শহরে এবং এই 28টি ইমামবাড়া থেকে কিন্তু এই আয়োজন আছে। এই কয়েকদিন ধরে আয়োজন চলছে, মহরমের 10 দিন ধরেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের আয়োজন চলে দিনে এবং রাতে। সেই ধরনের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে এবং এই মিছিলটি যেটি এখন যাচ্ছে, আমরা রয়েছি বকশীবাজার অর্থাৎ একটু পিছনের দিকের অংশটিতে। এই পিছনের দিকের অংশ থেকে কিন্তু এখনো অনেক বড় লম্বা সারি বাকি রয়েছে, অর্থাৎ বলা যায় যে সামনের দিকে যেটুকু এগিয়েছে তার বাইরে পিছনের দিকের অংশটা এখনো অনেক বড় এবং পুরো অংশের মধ্যে নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায়, কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়গুলো কিন্তু নজরদারি রাখা জরুরি। আপনি জানেন একটি দুর্ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে, তো সেই জায়গা থেকে আসলে সেই বিষয়গুলো নিশ্চিত করা এবং সাথে সাথে এখানকার নিরাপত্তা, এখানকার পকেট মার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নিরাপত্তা জায়গাগুলো থাকে সেই বিষয়গুলোও কিন্তু নিশ্চিত করার বিষয়টি রয়েছে এবং সেই জন্য কিন্তু ইউনিফর্মধারী যারা তারা বিভিন্ন জায়গায় রয়েছেন এবং আশেপাশ থেকে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং এখানে কিন্তু আসলে যেই পথ থেকে অন্য পথে সরিয়ে দেওয়ার বিষয়টি আমরা বলি, অর্থাৎ ডাইভারশন, সেই ডাইভারশনের বিষয়টি রয়েছে। এই রাস্তায় যাতে গাড়ি ঢুকতে না পারে সেটি নিশ্চিত করা হয়েছে। আশেপাশে যাতে কোনো ভ্রাম্যমাণ দোকান বসতে না পারে সেই বিষয়গুলোও কিন্তু এবার দেখা হয়েছে বলে আমরা দেখেছি এবং সব মিলিয়ে কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থাটি নিয়ে আমরা কথা বলেছিলাম, বম ডিসপোজাল ইউনিটও সামনে ছিল, বম ডিসপোজাল ইউনিটের গাড়িও সামনের দিকে রয়েছে, পিছনের দিকেও বিশেষ করে বিশেষায়িত যে টিমগুলো রয়েছে, ইউনিটগুলো, সেগুলোকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে এবং অনলাইন গুজবের যে জায়গাটি রয়েছে সেটি প্রতিরোধে কিন্তু কাজ করছে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম থেকেই এবং সব মিলিয়ে এই জায়গাগুলোতে তারা ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে এবং কোনো ধরনের যাতে অগ্নিকাণ্ড বা অন্যান্য কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়ার অবস্থা থাকে সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করছেন। সব মিলিয়ে এই যে নিরাপত্তার জায়গাটি এবং আরেকটি যেটি দেখা যাচ্ছে যে এই মিছিলের মধ্যে পিছনের দিকের অংশে যারা রয়েছেন তারা বেশ একটা দূরত্ব বজায় রেখে, বেশ বড় অংশ জুড়ে দূরত্ব বজায় রেখে কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন, যার কারণে একেবারে গাদাগাদি যে ভিড়টি সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর বাইরে ঘুরে ঘুরে নজরদারি করছে পুলিশ এবং যে জায়গাগুলোতে স্থায়ীভাবে থাকা দরকার সেভাবে থেকে নিয়েও তারা নজরদারি করছেন এবং আমরা মিছিলের যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা নিরাপত্তার যে আয়োজন সেটি নিয়ে মোটামুটি সন্তুষ্টি জানিয়েছেন। তো মোটুসি আমরা সামনে আগানোর চেষ্টা করব এবং তার সাথে আইনশৃঙ্খলার পরিস্থিতি কী আছে আর একটু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সামনে। জি অবশ্যই নাদিয়া, আপনি খোঁজখবর রাখবেন, পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, তাজিয়া মিছিলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন নাদিয়া শারমিন।